সুকান্ত রায়। আমার ডেজিগনেশন মানে পলিটিকাত আমি পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সহসভাপতি। না মানে প্রশ্নটা কি জিজ্ঞাসা? কংগ্রেসের ধারাবাহিকতার ভেতরে রাজীব গান্ধী একটি ব্যক্তি, সুতরাং এটা একটা কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের বা জাতীয় আন্দোলন বলো, কর্মসূচি বলো, বা সরকার যতদিন চালিয়েছে জাতীয় কংগ্রেস, সেই ধারাবাহিকতারই একটা জায়গায় রাজীব গান্ধী এসে দাঁড়িয়েছিলেন। এই ধারাবাহিকতা আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে আমরা পরপর এইভাবে আমরা এত এগিয়ে এসেছি। লাল বাহাদুর শাস্ত্রী, তারপর আমাদের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। সুতরাং রাজীব গান্ধী আলাদাভাবে এর থেকে বিচ্ছিন্ন নয়। রাজীব গান্ধী এই জাতীয় কংগ্রেস বা কর্মসূচির ভাবধারা, চিন্তাধারারই একটা ট্র্যাডিশনালি আর কি, মানে বাহক হিসেবে তিনিও এসছেন কংগ্রেসেরই কথা বলতে, ভারতবর্ষের উন্নয়নের কথা। কিন্তু তার যে সময়কাল, এখন এক একটা সময়কালে এক একটা প্রেক্ষাপটে এক একটা কর্মসূচি, ভারতবর্ষের স্বাধীনতার পর ঠিক পরেই যে কর্মসূচিগুলো নেওয়ার দরকার ছিল, সেই প্রেক্ষাপটেই পণ্ডিত জওহরলাল নেহরুই এরা সেই কাজগুলো করেছেন। আবার ইন্দিরা গান্ধীর প্রেক্ষাপটটা ঠিক সেই জায়গায়, যে মানুষের যে চাহিদা, মানুষের যে মূল্যায়ন, দেশের অর্থনীতি, দেশের উন্নয়ন, সারা বিশ্বের বাজারে এই যে দারিদ্রতা হাটাওয়ের কর্মসূচি ইন্দিরা গান্ধী নিয়েছিলেন, সবুজ বিপ্লব করেছিলেন, গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, যার জন্য আজকে রেশনে চাল দিতে পারছে। তো সেই দিনকে এই দূরদর্শিতা তার ছিল। আজকে এই যে প্যাকেটে করে দুধ আসছে, সেই দূরদর্শিতা তার ছিল। তার জন্যেই তো হোয়াইট রেভলিউশন তিনি করেছিলেন, গ্রিন রেভলিউশন তিনি করেছিলেন। না করলে তো এটা হতো না। এই যে বাইরে থেকে বীজ নিয়ে এসেছিলেন, তারপরে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, যদিও কিছু কিছু বারবারন্তের জন্যে পুরো ফ্যামিলি প্ল্যানিংয়ের ইন্দিরা গান্ধীর প্রোগ্রামটাকেই নষ্ট করে দেওয়া হলো। কিন্তু এটা তো ঠিক, সেই নিয়ন্ত্রণটা তিনি অনেক আগের থেকে ভেবেছিলেন। পরিবেশ দূষণের ব্যাপারে সারা বিশ্বে তিনি পরিবেশ দূষণের ব্যাপারে তার দিয়েছিলেন। তা এগুলো ইন্দিরা গান্ধী সেই সময়কার যা কর্মসূচিগুলো, নিডসগুলো ছিল মানুষের উন্নয়নের ক্ষেত্রে, নতুন টেকনোলজি ভারতবর্ষকে নিয়ে এসে এখন সময় এসছে, এই সময়কালের ভেতরে আমাদের আরও উন্নত আমাদের প্রযুক্তি নিয়ে আসতে হবে। তার কম্পিউটার আনয়ন তো একটা বৈপ্লবিক কর্মসূচি, যা আজকে ভারতবর্ষে যে এবং বাংলা তো বটেই, যে কজন বেকার যুবক আজকে রুটি রুজি করে খাচ্ছে, সব আইটি সেক্টরের কাছে তো তাদের ঋণী হয়ে থাকা দরকার, যে এই ভদ্রলোকটি যদি এই দূরদর্শী হাসরামাদে আমাকে দাঁড় করিয়ে দেবে। তো যাই হোক, আমি তার সাথে, এবং রাজীব গান্ধী যেদিনকে মারা গেলেন আমার আজও মনে পড়ে, ঠিক শেষ দিনটায় আমরা মিটিং করেছি রাত্রিবেলা বাড়ি ফিরে এসে সেই দিনকেই তার ওই মৃত্যুর খবর পেলাম। ওই হচ্ছে রাজীব গান্ধীর সাথে আমার শেষ দেখা। তো যাই হোক, রাজীব গান্ধী কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি, তাকে প্রত্যক্ষ করেছি। আজকের দিনে রাজনীতির সাথে এই কথা বলাটা খুব, মানে কি বলবো, অসামঞ্জস্য। এত ভদ্রতা আমি দেখেছি। জ্যোতিবাবু গিয়েছেন দেখা করতে, রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার, জ্যোতিবাবু গেছেন দেখা করতে। জ্যোতিবাবু দেখা করতে গিয়ে বাড়িতেই আর কি উঠে এসে গাড়ির সামনে এসে জ্যোতিবাবু নামছেন, উনি সেখান থেকে নিয়ে গিয়ে জ্যোতিবাবুকে বসাচ্ছেন ঘরের মধ্যে। আবার যখন চলে আসছেন, আবার সেই জ্যোতিবাবুকে ঘর থেকে বেরিয়ে গাড়িতে তুলে দিচ্ছে। মানে এই যে সৌজন্যতা, এই যে কালচার একটা, একথা তো পরিবারটার, যারা সাধারণত পরিবার বলতে যেটা বোঝায়, তারা হয়তো নেহরু পরিবারকে তাই ভাবে।
আর আমরা যেটা দেখেছি ভারতবর্ষের রীতি, ভারতবর্ষের নীতি, ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা বলো, জাতীয় সংগ্রাম বলো, এইগুলোর ভেতর দিক দিয়ে তারা সমৃদ্ধ হয়েছে। এবং নেহেরু এলাহাবাদের ওই নেহেরু ভবনের জল খেয়ে ভারতবর্ষের রাজনীতির কিন্তু বহু ধারা বেরিয়ে এসেছে ভারতবর্ষের রাজনীতিকে সব। মানে আমার জাতীয় পার্টি, সেই জন্যই এটা জাতীয় কংগ্রেস বোধ করেছিলেন এবং সেগুলো তিনি কিন্তু সততার সাথে পালন করবেন এবং ভাববেন। ভাবনার সময় এসছে, হয়তো ভাববেন। শুধু স্মরণ করা মানে তো শুধু ভাবা নয়, শুধু শোক জ্ঞাপন নয়। স্মরণ করার অর্থ হচ্ছে যে আবার এর থেকে আবার আমরা যাতে এগিয়ে যেতে পারি এই প্রেরণা থেকে, সেইটার দিকে একটু চিন্তা করা। সেই জন্য আমাদের স্মরণ যে আরএসএসকে যেভাবে চেনে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এখনও পর্যন্ত চিনিয়ে উঠতে পারেনি, বা চিনলেও তারা কেউ আত্মসমর্পণ করে আছে নিজেদেরকে কেবলমাত্র সংকীর্ণ স্বার্থে। কিন্তু কংগ্রেস ভারতবর্ষের উপরে এই বিজেপির আগ্রাসন, ক্ষমতা দখলে যেমন করবে বা কতদিন ধরে লাস্টিং করবে, কিন্তু আস্তে আস্তে তাদের তো এই পশ্চিমবাংলা তো এই নখদন্তগুলো, হিংস্র নখদন্তগুলো বেরোতে বাধ্য হবে। কারণ শুভেন্দুবাবু তো আর একক প্রচেষ্টায় এখানকার বিজেপি নয়। শুভেন্দুবাবু এখানে রবীন্দ্রনাথের গিয়ে জোড়াসাঁকোতে যতই গিয়ে পুজো করুক, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা আসামে তো আবার রবীন্দ্র ঠাকুরকে পেটাই করছে। কাজে এখানে শুভেন্দুবাবুর বিজেপি আর হেমন্ত বিশ্ব বিজেপি তো আলাদা নয়। এখন ইনি এখানে জোড়াসাঁকোতে যেটা করছেন বিজেপির হয়ে, মোদি যেরকম ষষ্ঠাঙ্গে প্রণাম করেছেন, তো সংসদে গিয়ে যখন নির্বাচনের জিতলেন প্রথম, তিনিও তো ষষ্ঠাঙ্গে গিয়ে প্রণাম করেছেন। কাজে প্রণাম দেখলে তো আমরা বুঝবো না, আমরা জানি ভালো করে